আমি যেহেতু কমলাপুর স্টেশন থেকে উঠছি সিলসিটি ট্রেনে, কমলাপুরে এয়ারপোর্টে মামলা দেবো, কারণ এয়ারপোর্ট আমার যথেষ্ট সন্দেহ ওই দুইটা পুলিশ শামীম মুশফেক আর ওই ওদের লোকজন ওই থানা থেকে উঠছে। ওদের এত বলার পর ওরা আমার ফোন দিল না। আমি ওসির কাছে, এয়ারপোর্টের ওসি বা কমলাপুরের ওসি বা কারো কাছে ফোন দিতে পারলাম না, কারণ যেহেতু একটা চোর সাব্যস্ত আমি হয়েছে ওই মহিলাকে সাথে কিছু পারলাম না, কারণ একটা ভিক্ষুক মহিলা, সে বলতেছে পাচার করে দিচ্ছে, ভালো কথা পাচার করেন। তখন আমি বললাম ঠিক আছে আপনি থানায় চলেন। আমি ভিডিও করলাম, আপনি ভিডিও করলেন কেন? ভিডিও করলেন আমি কিন্তু ভিডিওটা করছি আপনার নিউজের জন্য, আপনি হয় মুছে ফেলতে পারেন, কিন্তু আমার ব্যাগে হাতাইয়া আমার তো 1 লাখ টাকা থাকবে, আমার টাকা নেবেন কেন? তখন পুলিশ বারবার বলতেছে টাকা দেন। ও পুলিশ এক কোনখানের এক সৈয়দপুরের এক তদন্ত, সে সিভিলে আসছে, উনি বলতেছে আপা 2000 টাকা নিয়ে যান না। ইম্পসিবল, 1 টাকা আমি নেবো না। ওনারা কোথায় যায়? সেই রাজশাহী আমি নামবো, আমি দরকার হলে জেল কাটবো, তো উপযুক্ত প্রমাণ দিয়ে কে সত্যিকারের অপরাধী তাকে জেল খাটতে হবে। কারণ সে একটা ভদ্রলোক, আমরা উনি বিয়ে পারছেন, আমরা সাংবাদিকরা আমরা বিয়ে পারছেন। টিকিট ভালো কথা, টিকিট কাটিনি, 6টা টিকিট তো আমরা ফ্রি পাই। আমি তো আজ একা কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত আমি তো আজ নতুন আসি না, আজ 16-17 বছর ধরে আসি। আমার বাবার বাড়ি কোটি কোটি টাকার সম্পদ আমি ওদের ছেড়ে দিছি। আমি টাকা চুরি করবো? উনারা এগুলি সব, উনারা আমাদের টাকা নেওয়ার জন্য উনারাই চিন্তাকারী। তা পুলিশ বলতেছে আপনি চুপ, তো আমি কেন চুপ? উনারাই চিন্তাকারী। কে দেখেছে? উনাদের সাথে আছে, এগুলি একটা চক্রই আছে। ট্রেনে কেন, ট্রেনে এসব হচ্ছে, কোনো এত বড় গন্ডগোল হচ্ছে, অথচ এয়ারপোর্টের কোনো পুলিশ বা কমলাপুরে কোনো পুলিশ আসেনি। এয়ারপোর্ট থেকে সামনে উঠলো আর মুশফিক কাটলো, আসলো ইয়াং ইয়াং দু ছেলে আমাকে সমানে ধমকাচ্ছে।